প্রতাপশালীদের কাছের লোক ছিলেন এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। তার দাপট এতটাই ছিল যে তাকে বদলি করা যেত না। সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে বাঘা বাঘা লোকজন তদবির করতেন তার জন্য। এ নিয়ে বিব্রত হয়েছিলেন অন্তত 2 জন এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন অলিউল রনি। ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান এখন থেকে 17 বছর আগে রাজস্ব প্রশাসনের একজন মধ্যম স্তরের কর্মকর্তা হয়েও ছিলেন ব্যাপক প্রভাবশালী। যোগাযোগ ও ক্ষমতা ব্যবহার করে এনবিআরে তার 2টি বদলির আদেশ বাতিল করেছেন বলেও জানা গেছে। 2007 সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান মতিউরকে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে রাজশাহী ভ্যাট কমিশনারেটে বদলি করেন। সম্প্রতি একটি টিভি চ্যানেল টকশোতে বদিউর বলেন, মতিউরকে বদলির আদেশ প্রত্যাহার না করায় তাকেই বদলি হতে হয়েছিল। যে আমি চেয়ারম্যান, আমি অর্ডার দিয়েছি আমার ডিপার্টমেন্ট, তার মধ্যে আবার এরা কারা এসে নাক গলাবে, তাহলে আমি থাকবো না, সেটা ভিন্ন জিনিস। আর হ্যাঁ, ঠিক এটাই হয়েছে। বদিউরকে 21 অক্টোবর অন্যত্র বদলি করা হয়, আর মতিউর 1 মাসের মধ্যেই ফিরে আসেন চট্টগ্রাম কাস্টমস হাউজে। এছাড়াও 2022 সালের জুলাই মাসে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিমও মতিউরকে বদলি করতে ব্যর্থ হন। মতিউর রাজশাহীতে তার নতুন পদে যোগদান করেনি এবং 15 দিনের মধ্যে তার বদলি বাতিল করে নতুন আদেশ জারি করা হয়। সম্প্রতি ঈদের আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত জানান, তিনি 15 লাখ টাকায় ছাগল কিনেছেন। এরপর থেকেই প্রশ্ন উঠে 78,000 টাকা মাসিক বেতন পাওয়া সরকারি কর্মকর্তার আয় নিয়ে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।